পাকিস্তান ঠান্ডা হবে নাকি রীতিমতো পাকিস্তানের বিরুদ্ধে এখন আরো ফুল অ্যাকশন মোডে নামবে ভারত? খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো এই মুহূর্তে উঠে আসছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মূলত ভারত এবং পাকিস্তান দুই দেশের ডিজিএমও স্তরে গুরুত্বপূর্ণ বৈঠক হবার রয়েছে। কারণ বৈঠকের আগেও আপনাদের যে আপডেট আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করেছি তা হলো সেই বৈঠকের নির্ধারিত সময় ছিল দুপুর 12টা নাগাদ, সেই বৈঠকের সময়টা একটু বদলে গেছে, কিন্তু বৈঠক হবে বলে আপাতভাবে জানা যাচ্ছে বিকেল 5টায় অন্তত এই বৈঠক হতে চলেছে বলে আপাতভাবে উঠে আসছে একটা সম্ভাবনা। সেই বৈঠকে নির্যাস কোন দিকে যায় তা তো অবশ্যই হবে, তবে হটলাইনে বৈঠক হবে, কারণ সাধারণ কোনো বার্তালাপের মধ্যে নয়, অন্তত হটলাইন খুব গুরুত্বপূর্ণ এমন একটি মাধ্যম। সে হটলাইন নিয়ে অন্তত হটলাইনেই বৈঠক ছাড়া কোনোভাবে অন্যভাবে বৈঠক যে হবে না ভারতের তরফ থেকে পরিষ্কার এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু বিষয় হচ্ছে কি হতে পারে হটলাইনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে, কারণ স্বাভাবিকভাবেই শনিবার মধ্যরাতের পর থেকে একটু একটু করে অন্তত উপত্যকায় সামান্য হলেও শান্তি ফিরেছে। একাধিক যে সমস্ত সেক্টরের বাসিন্দারা তারা বলেছেন অন্তত এবার পরিস্থিতি স্বাভাবিক হোক, কিন্তু বিষয় হচ্ছে ভারত বরাবরই সন্ত্রাস দমনের বার্তা দিয়ে এসছে। পাকিস্তানের কোনো সাধারণ নিরীহ নাগরিকের ওপর কোনো আক্রমণ হয়নি, বরং একাধিক জঙ্গি ঘাঁটিগুলোকে নিঃশেষ করে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রয়োজনে পাকিস্তান যদি আবারও গুলি চালায় গোলা ছোড়া হবে। রীতিমতো নরেন্দ্র মোদী গতকাল প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন, সেনাদের দিয়েছেন বারবার তিন বাহিনীকে রীতিমতো ফ্রি হ্যান্ড। এটাই সব থেকে বড় প্রশ্ন, কারণ আজকে এই আলোচনা স্তরে সেখানে হটলাইনের এই বৈঠকে কোন কোন বিষয়গুলো তোলা হচ্ছে। একদিকে সিন্ধু জল চুক্তি যেটা স্থগিত, সেই স্থগিতাদেশ বজায় রেখেছে ভারত এবং তার মধ্যে এই জল আর পাকিস্তানকে দেওয়া হবে কিনা সেটাও যেমন সব থেকে বড় বিষয়। একদিকে জল না দিলে রুখা সুখা অবস্থায় শুকিয়ে কাঠ হয়ে মরতে পারে পাকিস্তান, অন্যদিকে চেনাবের একাধিক গেট খুলে দেওয়া হয়েছে। গতকাল থেকে দেখিয়েছি একটার পর একটা লক গেট খুলে দেওয়ায় জলে ভাসতে পারে পাকিস্তান, অর্থাৎ জলই জীবন জলই মরণ, কোন দিকে যাবে পাকিস্তান। এই পরিস্থিতির মধ্যে অর্থাৎ ভারতের একটার পর একটা প্রত্যাঘাতের কোন ঠাসা পাকিস্তান কি করবে, কোন কূটনৈতিক স্তরে অন্তত তারা আলোচনার টেবিলে তারা প্রস্তাব রাখবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আজকে ডিজিএমও স্তরে বৈঠকে তার পরবর্তী রূপরেখার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম অর্থাৎ এই দিনের পর দিন বছরের পর বছর জিয়ে চলা পিওকে দখল নিয়ে যুদ্ধ, ভারতের ওপর একটানা অবিরাম পাকিস্তানের গোলাগুলি বর্ষণ, নিরীহ মানুষকে নিঃশেষ করে দেওয়ার যে নোংরা খেলা পাকিস্তান দিনের পর দিন বছরের পর বছর সরকার পরিবর্তন হলো যেটা অনবরত রয়েছে, যেটা চালিয়ে যাচ্ছে, সেটার খতম হওয়া উচিত মনে করছে 140 কোটির দেশ। এবং সব মিলিয়ে হঠাৎ পাকিস্তানের ভোল বদল, পাকিস্তানের তরফ থেকে প্রস্তাব দেওয়া হলো, ডিজিএমও স্তরে বৈঠক হলো, ভারত তাতে সায় দিল, সেখানে রীতিমতো যুদ্ধবিরতিতে সায় দিল ভারত। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রীতিমতো মধ্যরাতেও কিছুটা গোলাগুলি চলেছে, কিন্তু কিছুটা শান্ত হয়ে রয়েছে। পরিস্থিতি হচ্ছে যে এই শান্ত অবস্থায় পাকিস্তান কতদিন নিজেকে রাখতে পারবে, তা তো তাদের স্বভাবে নয়, তা তো তারা নয়। রীতিমতো এখানেই প্রশ্ন উঠছে কূটনৈতিক কোন আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানের পথ বেরোতে পারে। যদি পাকিস্তান সমাধান চায় তো তাদের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে একের পর এক কোণঠাসা অবস্থায় পাকিস্তান জিয়ে রয়েছে, অন্যদিকে দোসর হয়েছে বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি, তাদের অ্যাটাক একের পর এক পাক সেনাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সঙ্গে ভারতের প্রত্যাঘাত, দুয়ে মিলে রীতিমতো জোড়া ফলায় বিদ্ধ এই পাকিস্তান। আজ ডিজিএমও স্তরে এই বৈঠক কি হতে চলেছে সেদিকে অবশ্যই আমাদের যেরকম নজর থাকছে, শুধু আমরা নই 140 কোটি দেশবাসী গোটা বিশ্বের নজর এই মুহূর্তে সেদিকেই রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্ট যেগুলো আপডেট আমরা পাচ্ছি তা হলো আপাতভাবে বিকেল 5টা একটা সময় নির্ধারণ করা হয়েছে, বিকেল 5টায় এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। হটলাইনে দুই দেশের প্রধান এই মুহূর্তে সেই বৈঠকে বসবে বলে যেরকমটা জানা যাচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে এই মুহূর্তে আমার সঙ্গে
সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর, যেটা জানার চেষ্টা করবো, অনেকক্ষণ ধরে যে আলোচনার মধ্যে আমরা রয়েছি, খুব স্বাভাবিকভাবে যে কি হতে পারে আজকে হটলাইনের এই বৈঠক। সব থেকে বড় কথা, 12টায় যে বৈঠক হওয়ার ছিল সেটা বিকেল 5টায় হতে পারে বলে আপাতভাবে জানা যাচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে পাকিস্তান কূটনৈতিক স্তরে এখনো কোন গেমটা খেলার চেষ্টা করবে, বা ভারতের তরফ থেকে কোন কোন প্রস্তাবগুলো দেওয়া হবে, বা রীতিমতো আরো কড়া হবে ভারত, কি হতে পারে সব মিলিয়ে সময় এগিয়ে আসছে। দেখো শর্মিষ্ঠা, একেবারেই যে বৈঠক অ্যাকচুয়াল 12টা দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল তা পিছিয়ে গিয়েছে, এটা যেমন একটা দিক। দ্বিতীয়ত দিক হচ্ছে যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন। তারপর আমরা দেখলাম যে আবারও তিন সেনাপ্রধান তারা সাংবাদিক বৈঠক করে আমাদের অবস্থানটাকে স্পেসিফিক আরো একবার তিনি তারা তুলে ধরার চেষ্টা করলেন গতকালের পর। এই সামগ্রিক বিষয় জায়গা থেকে এই 5টার সময় যে ডিজিএমও স্তরে বৈঠকের সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা প্রথম এক কথায় অ্যাডভান্টেজ ভারত অ্যাডভান্টেজ অবস্থায় থেকেই এই বৈঠকে বসতে চলেছে। তার কারণ ভারতের কাছে ভারত মানে দেবার কিছু নেই, তাদের কাছে চাওয়ার রয়েছে একটাই, যে তারা এই মুহূর্তে যে স্ট্যান্ড গ্রহণ করছে ভারত, সেটা হচ্ছে যে কাশ্মীর নিয়ে আলোচনার কোনো জায়গা নেই। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, কাশ্মীর নিয়ে ভারতের কোনো আলোচনার অবস্থান নেই। ভারত আলোচনা চায় পিওকে নিয়ে, যে পিওকে এবার ফেরত দাও। খুব স্বাভাবিকভাবেই এই দাবি এতদিন পর্যন্ত কিন্তু সেভাবে উত্থাপিত হয়নি। এই প্রথম আমরা যদি দেখি যে এই আলোচনায় এই দাবিকে উত্থাপিত করা হয়েছে, তাহলে খুব তাৎপর্যপূর্ণভাবেই পিওকে ফেরতের দাবি ভারত জানালো একেবারে পাকিস্তানকে সরাসরি। এই বার্তা গোটা বিশ্বকেও তারা জানাচ্ছে যে ভারত তাদের নিজস্ব অংশ, যা একটা সময় পাকিস্তান দখল করে নিয়েছিল, দু দেশের মধ্যে বোঝাপড়ার জায়গায় দাঁড়িয়ে একটা লাইন অফ কন্ট্রোল তৈরি করে, যেখানে পাকিস্তান পিওকে তৈরি করা হয়েছিল যুদ্ধবিরতি চুক্তির সত্ত্বেও বারংবার সেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ওপার থেকে গোলাবর্ষণ করেছে। শুধুমাত্র সম্প্রতি এই অপারেশন সিঁদুর হওয়ার পর এই ঘটনা ঘটিয়েছে তা নয়, বছর ধরে তারা এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গেছে। এটা পাকিস্তানের নতুন কিছু নয়। ফলে এই এমন একটি দেশ, যে দেশকে কখনো কোনো অংশেই কোনো ইঞ্চিতে বিশ্বাস করা সম্ভব নয়। ফলে তাদের কাছ থেকে নতুন করে কিছু পাওয়ার নেই, তাদের কাছ থেকে ভারত কিছু আশাও করছে না। তাই ভারতের চাওয়ার বা ডিমান্ড করার একটাই জায়গা, যে ভাই পিওকে আমাদেরকে ফেরত দাও। এবার প্রশ্ন হচ্ছে পাকিস্তান কি পদক্ষেপ গ্রহণ করবে, পাকিস্তানের কি বলার রয়েছে। দেখো, পাকিস্তান এই মুহূর্তে ব্যাকফুটে যেমন রয়েছে, একদিকে আজকেও যেভাবে ভারতের সেনাদের তরফ থেকে জানানো হয়েছে যে ভারত অপারেশন সিন্দুরের যেভাবে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে, এক কথায় নাস্তানাবুদ করে দিয়েছে। শুধুমাত্র জঙ্গি ঘাঁটি নয়, একাধিক এয়ার বেস তছনছ হয়ে গিয়েছে। সেই অবস্থান থেকে পাকিস্তানকে রিকভার করতে পাকিস্তানের অনেকটা সময় লেগে যাবে। এর জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের বাড়তি করে পাওনার কিছু নেই, চাওয়ার কিছু নেই। তাদের প্রথম চাওয়ার দাবি থাকতে পারে যে বেঁচে থাকার জন্য ভারত যদি সিন্ধু চুক্তির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়, তাহলে তারা অন্তত জলটা পাবে, বা আবহাওয়া যে নিয়ন্ত্রণ পুরোটাই ভারতের হাতে চলে গেছে, সেখান থেকে তারা হয়তো কিছুটা রক্ষা পেতে পারে। এই দাবি তারা জানাতে পারে। ইতিমধ্যেই তাদের মন্ত্রীরা এ বিষয়ে প্রস্তাব দিয়ে রেখেছে যে তারা এই নিয়ে আলোচনা চাইবে, তারা এই নিয়ে আলোচনা করতে পারে। ভারত কোনো কিছু নিয়েই আলোচনা চাইছে না, ভারত শুধু একটা জিনিসই চাইছে, পিওকে ফেরত দাও। এই বিষয়ে আগে এই নিয়ে আলোচনা হবে, এন্ড আফটার দ্যাট অন্য কিছু নিয়ে আলোচনা হতে পারে, বা ভারত তার কথা শুনতে পারে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই যে বৈঠক ডিজিএমও স্তরে হওয়ার কথা রয়েছে আগামী 5টার সময়, সেইটা হয়তো সম্ভাবনা এটাও থাকতে পারে যে বৈঠক হলো না, এই বৈঠক আরো পিছিয়ে গেল। তার কারণ ভারত যে অবস্থান নিচ্ছে তার সম্পর্কিত তথ্য পাকিস্তানের বা পাকিস্তানের সম্পর্কিত তথ্য ইন্টেলিজেন্স সূত্রে ভারতের কাছে যে আসছে না, এমনটা কিন্তু নয়। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কি স্ট্যান্ড নিচ্ছে, এবং সেই স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে ভারত আদৌ এই বৈঠকে অংশগ্রহণ করবে কি করবে না, বা করলে
তাদের সিদ্ধান্তের জায়গায় দাঁড়িয়ে তারা কতটা অনড় থাকছে এবং আফটার মিটিং তারা কি সিদ্ধান্ত নিতে পারে সেটাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তোমার কাছে আমি রাখার চেষ্টা করি, প্রথমত যদি পিওকে নিয়েই শুধুমাত্র আলোচনা এই স্তরে বৈঠক হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্যা বছর বছর জামানত বাজেয়াপ্ত হয়েছে, সরকার বদলেছে, পট পরিবর্তন হচ্ছে, কিন্তু পিওকে যেটা একেবারেই পাকিস্তানে নয়, যেটা বারবার তার অধিকৃত করে রেখেছে, বিষয় হচ্ছে এটাই যদি এখন আলোচ্য বিষয়বস্তু হয়ে পড়ে, তাহলে সন্ত্রাসবাদ দমন নিয়ে অন্তত যে স্ট্যান্ড, যে কড়া স্ট্যান্ড অন্তত ভারত নিয়েছে, তাহলে তার কি হবে? কারণ যেভাবে সেনারা তাদের অদম্য মনোবল নিয়ে বুক চিতিয়ে দেশকে রক্ষা করছে, সেই জায়গা দাঁড়িয়ে সঙ্গে 140 কোটি দেশবাসী যে একটা প্রত্যাঘাতের জোরালো দাবি উঠছে, সেই জায়গাটা কোথাও কি একটা প্রশ্নের চিহ্ন জায়গা তৈরি হলো না? তার কারণ সেখানে সবার আগে কিন্তু পাকিস্তান খুব একটা যে সহজে ব্যাপারটা মেনে নেবে তা তো একেবারেই নয়। দেখো, পাকিস্তান মেনে নেবে কি নেবে না সেটা পাকিস্তানের বিষয়। আমরা এই দাবি জানাতে চলেছি যে পিওকে এবার ফেরত দাও, পিওকে যে টেরিটরি অ্যাকচুয়ালি ভারতের, সেই টেরিটরি ফেরত দাও। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলতে যা বোঝায়, অর্থাৎ ভারত স্বাধীনতার সময় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান দুটো ডোমিনিয়ন কান্ট্রি যে তৈরি হয়েছিল, সেই তৈরির ক্ষেত্রে যে লাইন বা যে রেখা সীমান্ত বরাবর কাটা হয়েছিল, সেই অনুযায়ী দুটো দেশ অবস্থান করবে। সেক্ষেত্রে এই পাক অধিকৃত কাশ্মীরটা ভারতের অংশ এবং তার তথ্য প্রমাণ ভারতের কাছে রয়েছে। তুমি জানো যে হরি সিং ভারতের কাছেই এই সারেন্ডার করেছিলেন, যে ভারতের সঙ্গে কাশ্মীর নিযুক্ত হচ্ছে তার তথ্য ভারতের কাছে রয়েছে, হরি সিং এর স্বাক্ষর করার তথ্য। তো সুতরাং আন্তর্জাতিক স্তরে যদি প্রমাণ দেখানোর প্রশ্ন ওঠে যে সত্যি কাশ্মীর কার, তাহলে ভারত সেখানে এগিয়ে রয়েছে, তার হাতে প্রমাণ রয়েছে যে কাশ্মীর ভারতের এবং সেটা ওই পাক অধিকৃত কাশ্মীর। এবার রইল হলো জঙ্গি প্রসঙ্গের কথা। তুমি জানো শর্মিষ্ঠা, এই পাক অধিকৃত কাশ্মীরই হচ্ছে মূল জঙ্গিদের আঁতুড়ঘর। পাকিস্তানে জঙ্গির মাথারা, মাস্টার মাইন্ডরা, তারা সেফ জোনে অবস্থান করে। পাকিস্তান সেনা, পাকিস্তান পুলিশ তাদেরকে রীতিমতো নিরাপত্তা দিয়ে বহাল তবিয়তে রাখেন। আর এই পাক অধিকৃত কাশ্মীরটাই হলো জঙ্গিদের আস্তানা, জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এইখানেই কিন্তু আফজল কাসাব থেকে শুরু করে আরো অন্যান্য যে জঙ্গিরা, এমনকি পেহেলগাঁও যে হামলা হয়েছে তারও প্রশিক্ষণ, তারও প্ল্যানিং এই পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন লঞ্চ প্যাডেই সংগঠিত হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এই পাক অধিকৃত কাশ্মীর যদি ভারত তার নিজের মধ্যে করে নিতে পারে, তাহলে জঙ্গিদের হাত পা দুটোই কেটে দিতে পারবে। সুতরাং শুধু ধরটা পাকিস্তানের অভ্যন্তরে বসে থেকে তা যে নিষ্ক্রিয় হয়ে যাবে অনেকটাই, তা বলাই বাহুল্য। শর্মিষ্ঠা, ভাস্কর, এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ সিচুয়েশন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যে সীমান্তের উত্তেজনা। কারণ আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর বাসভবনে একের পর এক গত কয়েকদিনে পর পর দফায় দফায় বৈঠক। শুধু তাই নয়, সীমান্তের সামগ্রিক পরিস্থিতি, তার উত্তেজনা, সেগুলোকে নিয়ন্ত্রণে রাখাও তো এখন সরকারের কাছে একটা বড় বিষয়। সে জায়গা দাঁড়িয়ে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার নাকি একেবারে ফুল অ্যাকশন মোডে ভারত এগোতে পারে, যার জন্য তিন বাহিনীর প্রধানকে একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে। সেনা প্রত্যাহারের এই মুহূর্তে কোনো প্রশ্নই উঠছে না। সেনার তরফ থেকে তার কোনো ইঙ্গিত পর্যন্ত দেওয়া হয়নি, বরঞ্চ সেনা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অপারেশন সিঁদুর অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি যদি পাকিস্তান লঙ্ঘন করে তার প্রতি উত্তর অত্যন্ত কড়া ভাবে দেওয়া হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতীয় সেনা সব দিক থেকে, শুধুমাত্র ভারতীয় স্থলবাহিনী নয়, ভারতীয় বায়ু সেনা এবং ভারতীয় নৌসেনা, তিনটি স্তরই অত্যন্ত সজাগ এবং সতর্ক এবং প্রস্তুত রয়েছে এবং অপারেশন সিঁদুর জারি রয়েছে। ফলে সেনা প্রত্যাহার করে নেওয়া, সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা বা আমাদের যে নৌসেনা প্রায় করাচির দিকে অনেকাংশে এগিয়ে গিয়েছে, তাকে ফিরিয়ে নিয়ে আসার এখন কোন রকম কোনো প্রশ্ন নেই। পাকিস্তান কি ভূমিকা গ্রহণ করছে তার ওপর সমস্ত পরের সিদ্ধান্তগুলো তারপরে হবে। আগে দেখা হবে যে ভারত যে প্রস্তাব গ্রহণ করছে এই মিটিং এ, সেই প্রস্তাবকে পাকিস্তান কিভাবে দেখছে, কতটা সম্মতি দিচ্ছে, আদৌ দিচ্ছে কিনা। যদি সম্মতি দেয় তাহলে তা কিভাবে কার্যকর হবে, যদি সম্মতি না দেয় তাহলে তার পরবর্তী পদক্ষেপ কি হবে। এই সমস্ত কিছু বিষয়গুলো রয়েছে, তার অনেক পরে আসবে
এই সেনা প্রত্যাহার বা সেনার সম্পর্কিত তথ্য রেডি করার বিষয়। শর্মিষ্ঠা, বেশ, একেবারে একেবারে হর্ষ, তুমি আমার সঙ্গে একটু থাকো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আমি একটা ব্রেকিং